হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি মাম্পি নিয়ে এলাম আজকে ছোট্ট আরেকটা ভিডিও। আসলে ভিডিওটা নিয়ে এসেছি আমার মনের খুশির থেকে, আমার মনের উৎফুল্লতার থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই ফ্রেন্ডস। তো ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটা ফেসবুক প্রমাণ করে দিল। সত্যি ফেসবুক প্রমাণ করে দিল। কি ভাবছো তোমরা? ভাবছো আমি ধৈর্য ধরে কাজ করেছি তাই আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি? না না, ফার্স্ট পেমেন্টও পাইনি, সেকেন্ড পেমেন্টও পাইনি। আসলে আমার এই পেজে যে মাদার আইডি ছিল মাম্পি সাহা, সেই প্রোফাইলে আমার একটা ইস্যু ছিল, সাম ইস্যু ছিল। তোমরা অনেকেই জানো সেই কথাটা। তো যাই হোক, 10 মাস পর আমি সেই প্রোফাইলটাকে সেই সাম ইস্যু থেকে মুক্ত করতে পেরেছি। তো ভাবলাম এই খুশি সংবাদটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু সেই প্রোফাইলটা আমার অনেক পুরনো প্রোফাইল, আমার শখের একটা প্রোফাইল। সেখানে আমার ইনস্ট্রিম অ্যাড রয়েছে, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন রয়েছে, স্টার তো রয়েইছে। আর সব থেকে বড় কথা, আগে 2024 পর্যন্ত সব থেকে বড় সেট আপ যেটা ছিল ইনস্ট্রিম অ্যাড, যেটা আমরা 60 লক্ষ ওয়াচ টাইম কমপ্লিট করে সেটাকে আমরা পেতাম। এত বড় একটা টুলস সেটাই আমার ছিল সেই প্রোফাইলটায়, কিন্তু বন্ধ ছিল। সেই প্রোফাইলটা তো নট রেকমেন্ডেশনে ছিল, সামিশও ছিল। তো এত দিন মানে আমি সব ধরনের আশা ছেড়ে দিয়েছিলাম সেই প্রোফাইলটায়। সেজন্য আমি কাজ টোটালি বন্ধ করে দিয়েছিলাম। আমি নতুন করে আইডি ক্রিয়েট করেছিলাম, সেটার ভরসায় আমি বসে থাকিনি। কিন্তু কি বলতো, ওই যে মায়া ছাড়তে পারিনি সেই পুরনো প্রোফাইলটার। সেটাতে এই মাঝে মাঝে রিল পোস্ট করতাম, মাঝে মাঝে আবার ফটো আপলোড করতাম, মাঝে মাঝে ঘুরে দেখতাম। ভালো একটা ভিউজ আসতো জানো তো। নট রেকমেন্ডেশনে থাকার পরও কিন্তু সেই প্রোফাইলটায় আমার ভালো ভিউজ আসতো। আমি যদি মাঝে মাঝে একটা জুয়েলারি নিয়ে লাইভ করতাম, আমার 1000 ভিউজ ক্রস করে যেত। আর যদি আমি শাড়ি পরে সুন্দর মেকআপ করে জুয়েলারি পরে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যদি লাইভ করতাম, আমার 2K ভিউজ হয়ে যেত। ওর জন্য আমি মায়া ছাড়তে পারিনি সেই আমার প্রোফাইলটার। আর প্রোফাইলটাকে ঠিক করার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। আমি জাস্ট কদিন পর পর রিপোর্ট করতাম। তারপরেও ঠিক হয়নি, কিন্তু আমার এক ভাইয়ের সহযোগিতায় আমার সেই প্রোফাইলটা ঠিক হয়েছে। তো যাই হোক, তার নামটা আমি এখানে বলতে পারবো না, কিছু একটা প্রবলেম আছে তাই। যাই হোক, সেই ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভাইটা ভালো আমাকে সহযোগিতা করেছে জন্য হয়তো আমি প্রোফাইলটাকে সাম ইস্যু থেকে মুক্ত করতে পেরেছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যে কোনো সাম ইস্যুর জন্য যদি ফেসবুকের কাছে রিপোর্ট করো, ঠিক ইন্ডিয়ান টাইম রাত 3টা বা রাত 3টা থেকে 3:30টার ভেতরেই করবে, তাহলে দেখবে সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। আমি কিন্তু অনেকবার রিপোর্ট করেছি, তারপরেও কিন্তু আমার প্রবলেম সলভ হয়নি। কিন্তু আমাকে সেই ভাইটা সেদিন বলেছে রাত 3টের সময় রিপোর্টটা করতে হবে। তারপরও আমি ভেবেছিলাম আমি অ্যালার্ম দিয়ে ঘুমাবো সেদিন, কিন্তু কদিন থেকে ব্যস্ততার জন্য রাতে ঘুম হচ্ছিল না, অসুস্থতাও ছিল, ব্যস্ততাও ছিল। তো সেদিন কি হলো, আমি 1টার সময় কিন্তু ঘুমিয়েছি, হ্যাঁ, তারপরও মানে ভালো করে ঘুমটা ধরছিল না। ঠিক ওই যে একটা চিন্তা, আমাকে 3টার সময় রিপোর্টটা করতে হবে, ঠিক 2:45টায় আমার ঘুমটা ভেঙে যায়। সেই ঘুম চোখে একবার আলসি লাগলো, যে ভাবলাম যে না থাক, অন্যদিন রিপোর্ট করবো, থাক আজকে ঘুমিয়ে পড়ি। আবার ভাবলাম যে না, ফেসবুকে যখন কাজ করছি এখানে তো আলসামি করলে চলবে না, অলসতা করলে চলবে না, করতেই হবে। সেই ঘুম চোখে আমি লাফিয়ে উঠে বসে পড়লাম। রাত 3টের সময় আমি ফেসবুকের কাছে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর কালকে আমি দেখলাম, কালকে দিনটা পার হলো, পরশুদিন রিপোর্ট করেছি, কালকে দিন পার হলো, আজকে দেখলাম উইকলি চ্যালেঞ্জে ওখানে সাম ইস্যু নিয়ে কিছু একটা এসছে। সেখান থেকে গিয়ে আমি স্টেপ বাই স্টেপ সব ফিল আপ করলাম। ফাইনালি আমি ফেসবুকের কাছে সরি বলেছি। রুলসগুলো হয়তো আমার জানা ছিল না, ফেসবুকের সব রুলস হয়তো জানা ছিল না, সেই জন্যই আমার ভুলটা হয়েছিল। তো ফাইনালি সেটা সাবমিট করার পর আমার সাথে সাথে আমার প্রোফাইল থেকে সাম ইস্যুটা রিমুভ হয়ে গেল। তো আজকে আমি ভীষণ হ্যাপি আমার সেই প্রোফাইলের জন্য। আমার এই পেজ মামস্ট্রিম পেজের যেটা মাদার আইডি, মেন মাদার আইডি মাম্পি সাহা, সেই প্রোফাইলটাকে আজকে আমি ফিরে পেয়েছি। সেখানে আমার ইনস্ট্রিম অ্যাড রয়েছে, ওটা আমার আর্নিং হচ্ছে, প্লাস আমার এটারও দুটো এখন একসাথে হয়ে যাবে। যাই হোক, তো আজকে আমি ভীষণ হ্যাপি। আমার জুয়েলারি নিয়ে, আমার ব্যবসা নিয়ে আমি সেই প্রোফাইলে নতুন করে আবার কাজ করতে পারবো, যেখানে আমার অনেক পুরনো কাস্টমার রয়েছে, আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে, তাদের সাথে আবার নতুন করে কাজ করতে পারবো। আজকে আমি অনেক খুশি। ফাইনালি ফেসবুক টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আমার প্রিয় ফ্যামিলিকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। তোমরা পাশে ছিলে বলেই আমি ধৈর্য ধরে কাজ করে গেছি। আমি কখনো মনোবল হারাইনি। আর ধৈর্যর ফল যে মিষ্টি হয় এটা আজকে ফেসবুক প্রমাণ করে দিল। তাই তোমাদের সবাইকে বলবো, কেউ ধৈর্য হারা হয়েও না। প্রোফাইলে যদি কখনো কোনো সময় স্প্যাম ইস্যু আসে, সেটাকে যদি আসতে পারে তাহলে সেটা রিমুভও হতে পারে। তাই বলবো ধৈর্য ধরে কাজ করে যাও। ফেসবুক নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবে। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো, ফেসবুক যে রুলসগুলো দিয়েছে সেভাবে কাজ করো, নিশ্চয়ই তোমাদেরও সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফেসবুক, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।